আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের গুঁড়ো মাছ রান্না করে দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি গুঁড়ো মাছ। আমি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে কড়াইতে তেল দিয়ে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে এবার দিয়ে দিলাম বেগুন কুচি। আমি বেগুন দিয়ে ছোটো মাছ চচ্চড়ি করে দেখাবো। আর ছোট একটা আলু কুচি কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম সেটা। আলু কুচি, একটা বেগুন কুচি করে নিয়েছি, একটা আলু কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা ঝাল কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে আমি মাছটা আর ঝাল পেঁয়াজটা একটু মেখে নিচ্ছি। যেহেতু মাছটা দিয়ে দিচ্ছি, আমি হালকা হাতে মাখবো, মাছটা যাতে গলে না যায়। এটা ছোট ছোট চেলা মাছ। দেখেন বন্ধুরা, তেলটা তো আগেই কড়াইতে দিয়ে দিয়েছিলাম। আমি ভালো করে মাছটাকে মেখে নিলাম। এবার দিয়ে দিলাম একটু ঝালের গুঁড়ি, অল্প পরিমাণে, যেহেতু আমি কাঁচা ঝাল কুচি দিয়েছি, বেশি ঝাল হয়ে যাবে, যার জন্য অল্প করে একটু ঝালের গুঁড়ি দিয়ে আবার একটু মেখে নিলাম। আমি দেখেন বন্ধুরা হালকা হাতে মাখছি। এভাবে এই চচ্চড়িটা রান্না করলে খেতে খুবই টেস্টি এবং মজার হয়। দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোও এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি, কারণ এই মাছটা জাল অল্প লাগবে, এই জন্য টমেটোটা আগে আগে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু পানি। এখন বন্ধুরা আমি অল্প করে একটু পানি দিয়েছি, দিয়ে আমি মাছটাকে জাল করে নেব। মাছটা জাল হয়ে গেছে, দেখেন বন্ধুরা। আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। আমার মাছটা হয়ে গেছে, আমি তুলে পরিবেশন করে নেব। দেখেন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি। আমার এই মাছটা খেতে এত সুস্বাদু মজার হয়েছে, আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন।